আল্লাহ নবী ফরমায়েন, আমার যে উম্মতে আমার উপরে দুরূদ শরীফ পড়িবা, কুনতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা। আমার যে উম্মতের দিল তনে আমার উপরে দুরূদ শরীফ পড়িবা, এই উম্মতের পক্ষে কাল কিয়ামতের দিন আমি সাক্ষীও দিব, তানে সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাইব। কিতার সাক্ষী দিবা? কিতার রাসূলুল্লাহ তো কইলা আমি সাক্ষী দিব, কিতা সাক্ষী দিব? আল্লাহর হাবিবের সাক্ষী দিবা যে আয় আল্লাহ আমার উম্মত হইলা ঈমানদার। এর লাগি কোন মানুষ যদি মদিনা তৈয়বা যাওয়া মঞ্জুরি দিয়ে আল্লাহ করিলেন, তে রাসূলুল্লাহর সামনে গিয়া কিতাব সবচেয়ে ইম্পর্টেন্ট কাম কিতা? রাসূলুল্লাহ তো সালাত সালাম দিমু, রাসূলুল্লাহর কাছে সুপারিশ চাইবো, এর আগে আল্লাহর হাবিবের সামনে গিয়া কইতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামে আপনারে পাইছেন আর আপনার সামনে তাইতেন কইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আপনি শুনছেন? সাহাবায়ে কেরামে কইছেন ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি শুনছেন? আপনার সাহাবী আপনার শাহাদাতের কলিমার সাক্ষী হইলা আপনি। আমরা তো 1400-1450 বছর পরে আইলাম, আমরা শাহাদাতের সাক্ষী তো আপনি হইছেন না। আমরা যে কলিমা পড়ছি এটার সাক্ষী আপনি হইছেন না। আজ আমি জানি আমার দিলভরা বিশ্বাস আপনার হৃদয় আচরণের মধ্যে সজাগ আছেন, সচেতন আছেন, জিন্দা আছেন। আমরা কিচ্ছু হইলে আপনি শুনইন, উপরে আপনারা শুনাইয়া হইলাম আমি আল্লাহ ছাড়া কারণে মাহবুদ মানি না, আর আপনি হইলে আখেরি জমানার নবী, আমার পেয়ারা নবী রাসূল। আপনার এখন আমি জানাইয়া তুই গেলাম, কিয়ামতের দিন যদি আমি আটকি আমি ইমানদার না বেঈমান, তাইলে আপনি ওটা হইতা যে আমার এই গোলাম হইল ইমানদার। আল্লাহ নবী ফরমাইতরা, আমার যে উম্মতে দুনিয়ার থাকতে আমার উপরে দুরূদ পড়িব, কিয়ামতের দিন আমি আমার উম্মতে ইমানদার বলিয়া সাক্ষী দিব, আর আমার উম্মত যদি গুনার কারণে আটকি যায় সুপারিশ করিয়া তারে লইয়া জান্নাতে যাইমু। লাগি মহফিল ও আদব রক্ষা করা দরকার আছে নি মাতকা? রাসূলুল্লাহ যদি সুপারিশ করেন না তে বাঁচার কোন তরিকা আছে নি মাতকা আছে নি? যদি থাকে না তাইলে আল্লাহর নবীর শানত দুরূদ পড়তে মহফিল বইতে আদবর খেয়াল আল্লাহ আমাদের জমাইয়া দিতা। শুনো হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहब्बते अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना मौलाना। कुरान से मोहब्बत का बू मिल गया था, हमारी मोहब्बत का समरा मिली अनायत हो मौला। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। হাজিরিনে মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী দিছে। মানে রাসূলুল্লাহর জন্মের আলোচনা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম तमाम নবীগুলোর মধ্যে জারি আছে। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহর আগমন সম্পর্কে মাতাও রাসূলুল্লাহর মিলাদুন নবী, ঠিক আছে নি কথা? রাসূলুল্লাহর জন্মের সময়কার আলোচনার নাম হইল মিলাদুন নবী, মাহফিলে মিলাদুন। তাইলে আমরা মারতাম না কেনে? মারতাম না কেনে? বলে রাসূলুল্লাহ তার জন্মের আলোচনা করছেন না, এর লাগি আমরা মারতাম না। রাসূলুল্লাহ দেখান করছেন না, এখানে যে করা যায় না, এখানে আপনারা খেয়ে হইল।
রাসূলুল্লাহ যখন করছেন না এখান যে খরাও যায় না, এলা কোনো কথা না। আল্লাহ নবী যদি এলা কিছু করেন না, কিন্তু এটার মধ্যে বালাই আছে, নবীর শান আছে, মান আছে, তাহলে এটা করতে কোনো বাধা নাই। কারণ রাসূলুল্লাহ না করছেন না, তুমি দেন আমার জন্ম সম্পর্কে কোনো আলোচনা করিও না। বরং আল্লাহর নবী বড় গোপন একটা ইঙ্গিত দিয়ে গেছেন যে আমার উম্মত হল, আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি, তোমাদের মেসেজ দিয়ার সোমবার দিন আমার জন্ম হয়েছে, কেন তোমরা ইয়াদ রাখি। সুবহানাল্লাহ হইতে না। عن أبي قتادة رضي الله تعالى عنه سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين قال ذاك يوم ولدت فيه سبحان الله حضرت قتادة رضي الله تعالى عنه তাই বর্ণনা করেন আল্লাহর নবীর জিজ্ঞাসা করাইলেন, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারে আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী জবাব দেন, এই দিন আমার জন্ম হইছে, আল্লাহ যে আমার এই জমিনে পাঠাইছেন, আমি শুকরিয়া আদায় করিয়া রোজা রাখিয়া। এলে একটা ইঙ্গিত পাইলাম, রাসূলুল্লাহ তার জন্ম শুকরিয়া আদায় করছেন। আমরার জন্ম আর রাসূলুল্লাহর জন্ম সমান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আওয়ার বাদে তার আলোচনা শুরু হয়েছে না, আল্লাহর নবীরে সৃষ্টি করিয়াও আল্লাহ নিজে তার নবীর আলোচনা শুরু করছেন আলমে আরওয়াহ, আর ওখান থেকে শুরু করিয়া একবারে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এবং ঈসা আলাইহিস সালামের তিরোধানের পরেও আগর জমানার কিতাব হলোর আলিম যারা আছেন, এরা নবীর মাত মাতিছেন। আল্লাহর নবী দুনিয়াত আইবা, তার বাবাকে হইবা, তার দাদাকে হইবা, তার ভোট দাদাকে হইবা, তার উপর দাদাকে হইবা, তার মাকে হইবা, তার নানিকে হইবা, তার সব আলোচনা আছিল। তার সাহাবী খারা হইবা, এর মাঝে খলিফা খাকে হইবা, আবু বকর হইবা, ওমর হইবা, উসমান হইবা, আলী হইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তা আগর জমানার কিতাবের মধ্যে আছিল, এটা আমার মুখের কথা নাই। আল্লাহ কোরআন শরীফ এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। তাওরাত ইনজিলের মধ্যে নবীর সাহাবীগুলোর কথা উল্লেখ আছিল রে ভাই। নবী তো বহুত আগর কথা, কথা বুঝা গেছে না? খুব সাবধান হোক, ফিতনায় পড়ে গেছে এই সময়, সাবধান হইয়া চলতে হইব। পাড়া বাই তৈলে খান পাতি শুনতে হইলে কোন খান শুনতা আর কোন খান শুনতা না বুঝি শুনি শুনতে হইব। কোনবারে যাইতা, কোন মহফিলে যাইতা, কোন মজলিসে যাইতা, যাওয়ার সময় তা বুঝিয়ে হলাই তৈব। কোন মাদ্রাসাত পড়িতা, বাচ্চান তোরে কোন মাদ্রাসাত পড়াইতা, আদৌ সতর্ক থাকতো। আবার সাবে কইছেন বেখা মাদ্রাসাত ভর্তি করিও না, বাচ্চান বেখা হই দিয়া কথা বুঝছেন। বেখা মাদ্রাসা কোনটা? আল্লাহর নবীরে 10 জন লাখান মানুষ হয়, নবীর মা বাপরে দুজকি হয়, ই মাদ্রাসা কেন বেখা না সুজা বুঝিয়া। হাজিরিনে মজলিস, রাসূলুল্লাহর জন্ম আমরা লেখান নাই, রাসূলুল্লাহর শৈশব আমরা লেখান নাই, রাসূলুল্লাহর কৈশোর আমরা লেখান নাই, রাসূলুল্লাহর বাল্য জীবন আমরা লেখান নাই, রাসূলুল্লাহর যুবক জীবন আমরা লেখান নাই, রাসূলুল্লাহর বাকি জিন্দেগি আমরা লেখান নাই, রাসূলুল্লাহর ওফাত আমরা লেখান নাই, রাসূলুল্লাহর ওফাতের বাদে গোসলটাও আমরা লেখান নাই, জানাজাটাও আমরা লেখান নাই, দফনও আমরা লেখান নাই। জোরে এখন সুবহানাল্লাহ। এক কথা কই আমি লাইন ছাড়ি দিব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল, হুজুরের ইন্তেকাল হইল, আর বাদে সাহাবায়ে কেরামের মাতামাতি শুরু করলেন, আল্লাহর নবীরে গোসল কিলা দেওয়া হইতো। ইখতিলাফ হয়, ইখতিলাফ হওয়ার মাঝে সাহাবায়ে কেরামের মধ্যে তন্দ্রা আইলো। তন্দ্রা বুঝুন তো, ঘুমার আগে উঙ্গারি দিতে ওঠা। আবার বাদে খাবে দেখেন যে গড়ের বাইরে কোনাতনে একজন মানুষে কইতরা, তুমি তাই আল্লাহর নবীরে অন্য দর্শনটা দিলা গোসল দইলা, গোসল দিও না, আল্লাহর নবীর শরীর মুবারক তুমি কাপড় খুলিও না।
হুজুরের বদন মুবারকের উপরে কাপড় রাখিয়া কাপড়ের উপরে পানি দেও আর কাপড়ের উপরে সুন্দর করিয়া হাত দিয়া মর্দন করি করি আল্লাহর নবীরে গোসল দেও। নবীর ওফাতর বাতর গোসলটাও আমরা লাগান নাই। রাসূলুল্লাহর ওফাতর সময় আগে জিবরিল আমিন আইছেন, বাদে আতাই আলাইহিস সালাম আইছেন। জিবরিল আমিন আইয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছেন, আপনারে সালাম দিছেন আর কইছেন আপনি যদি দুনিয়াত বাঁচিয়া থাকতা চান তে আপনি থাকতা, আর যদি আপনি ইজাজত দেন আল্লাহর সাক্ষাৎ যাইতা কি তাহলে আল্লাহ আজরাইল পাঠাই। কোন বেটা মারফুত আছেন জানে আগে জিবরিল আমিন আইয়া অনুমতি নেন, এরপরে আজরাইল আলাইহিস সালাম আইয়া অনুমতি লইয়া সালাম করিয়া আমাইন আর আল্লাহর নবীর সাথে আদবের ব্যবহারে রাসূল পাক সাল্লাল্লাহু দুনিয়াতে আল্লাহর সাক্ষাৎ নিয়ে পৌঁছেন। সুবহানাল্লাহ কইতেন না? মাতনো থাকুক, আমরা যে নবীর উম্মত হইছি, নবীর কারণে আমরাও সম্মানিত হইছি। আল্লাহ এই নবীর মিলাদুন নবীর মাহফিল আমরা আনছেন, আমরা সবে শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানে কইন আমার সাহেবজাদা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হইল যখন তাই আমার গর্বত গেলা, আমি তো তার যে অবস্থা অবলোকন করলাম যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা অন্যান্য মা লাখান আমার খাম হইছে না, আমার লগে আল্লাহর ব্যবহার আমার আওলাদ কেন্দ্রিক ভিন্ন রকম হইছে। সুবহানাল্লাহ। কিতাব ভিন্ন রকম। দুনিয়ার তো বেটিনতে সন্তান প্রসব করেন, সব বেটিনতর সন্তান প্রসব যখন বাচ্চা পেটো যায়, বাচ্চা পেটো যাওয়ার লগে লগে বেটিনতর খানা পানি বন্ধ হয়ে যায়, আর আমার পেটো যে আমার সাহেবজাদা গেছেন আমি এটা বুঝছি না। আলহামদুলিল্লাহ একটা জায়গা বুঝছি যে আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পেটো যাওয়ার বাদে বেটিনতর যে মাসিক বেমার বন্ধ হয়ে আমার ওলা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি অনুমান করতাম পারি না যে আমার পেটো বাচ্চা গেছেন, কারণ দুনিয়ার বেটিন তোর পেটো বাচ্চান খেলে বেটিন তোর কষ্ট লাগে, আর আমার পেটো বাচ্চা যাওয়ার পরে আমার আরাম শান্তি আমার জানের মধ্যে তনের মধ্যে মনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়, আরাম লাগে, যে বায়ে যাই খালি খুশবু লাগে। যখন সুবহানাল্লাহ। যে সময় আমার বাচ্চা আমার গর্ব গেলা পয়লা রায় পয়লা মাসের একবারে শেষ টাইম আমি রাইত খাপ দেখলাম। সুবহানাল্লাহ। আতাহা ফিল মানামে আদম ওয়া আলামাহা আন্নাহা হামালাত বিআজলিল আলাম। আদম আলাইহিস সালামের খাবে দেখলাম, আদম আলাইহিস সালামে আমারে কইলা আমিনা আপনার গর্বে সৃষ্টি জগতের কারণ দিন, সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে উজ্জ্বল দিন, সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে মহান দিন এনে আল্লাহ আপনার পেটের মধ্যে রাখছেন। পয়লা মাস। আশ-শাহরুস সানিয়া তাখা ফিল মানামে ইদ্রিস, 2 নম্বর মাস, যে মাসের শেষ রাতে আমি খাবে দেখি ইদ্রিস আলাইহিস সালাম রে ওয়া আখবারাহা বিফখরে মুহাম্মাদিন ওয়া কদরিহিন নাফিস। আমারে ইদ্রিস আলাইহিস সালাম কইলা গো মা আপনার পেটো সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মানী দিন, এই না আপনার পেটো আছেন দিন আল্লাহর সৃষ্টি জগতের অহংকার, এই জগতে অহংকার করে যে আমার পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ আইসলা। যখন সুবহানাল্লাহ। আশ-শাহরুস সালিসাতু ফিল মানামে নূহ, 3 নম্বর মাস যখন হয় তখন আমি খাবে দেখি হযরত নূহ আলাইহিস সালাম রে, নূহ আলাইহিস সালাম আমারে কইন ইন্নাকা কাদ হামিলতি বিসাহিবিন নাসর ওয়াল ফুতুহ, ও আমেনা আপনার গর্ভের মধ্যে সাহিবুন নাসর ওয়াল ফুতুহ আরাম করছেন। সাহিবুন নাসর ওয়াল ফুতুহ মানে কিতা? আল্লাহর নবীর মাধ্যমে মক্কা ফতহ হইছে, আর আল্লাহর নবীরে আল্লাহ এই দিন সাহায্য করছেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ও সাহিবুল নাসর ওয়াল ফুতুহ। 4 নম্বর মাস যখন হয় আতাহা ফিল মানামে ইব্রাহিমুল খলিল ওয়া যাকারা লাহা ফাদলা মুহাম্মাদিন ওয়া মাহাল্লাহুল জালিল। 4 নম্বর মাসে আমি ইব্রাহিম আলাইহিস সালামের লগে আমার খাবে দেখা হয়, আর ইব্রাহিম আলাইহিস সালামে আমারে কইন আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা কল বয়ান করেন।
আশ-শাহরুল খামিস আতাহা ফিল মানাম ইসমাঈল 5 নম্বর মাস আমি ইসমাঈল আলাইহিস সালামের স্বপ্ন দেখি ওয়া বাশশারাহা আন্নাবনাহা সাহিবুল মাহাবাতি ওয়াত তাবজিল ইসমাঈল আলাইহিস সালামে আমার বেটার সম্মান হইল আশ-শাহরুস সাদিস আতাহা ফিল মানাম মূসা কালিম 6 নম্বর মাস আমি মূসা কালিমুল্লাহর লগে আমার সাক্ষাৎ হয় মূসা কালিমুল্লাহ আমার এখন আলামাহা বিরুতবাতে মুহাম্মাদিন ওয়া জাহিহিল আযীম তাইনো আমার বেটার সম্মান আশ-শাহরুস সাদি আতাহা ফিল মানাম দাউদ আমি 7 নম্বর মাসে হযরতে দাউদ আলাইহিস সালামের লগে আমার সাক্ষাৎ হয় وعلمها أنها حملت بصاحب المقام المحمود والحوض المورود واللواء المعقود والكرم والجود سبحان الله ওরে দাউদ আলাইহিস সালাম কোন কো আমি না আপনার গর্ব দেই না শুন এই লাগিয়া মাকামে মাহমুদুর মালিক ইন খাল কিয়ামতের দিন তানা তো লয় হামদ হই কিয়ামতের দিন তানদে আল্লাহ হাউজে কাউসার দান করবা তান উম্মত করে পান করাইবা তান হাউজে কাউসার তরে নবী করেও বাদ দিবা ওয়াল কারামি ওয়াল জুদ যেন বড় দাতা হইবা বড় সখী হইবা সুবহানাল্লাহ 7 নম্বর মাস গেল 8 নম্বর মাসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখাইলো ওয়া আখবারহা আন্নাহা হামালাত বিনবী আখিরিজ জামান হযরত সুলাইমান আলাইহিস সালাম কইন আমি না গো আপনার গর্বে দেই না শুন এই নবী হলোর শেষ নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন 8 নম্বর মাস আইলো খাবে দেখলা 9 নম্বর মাস আইলো খাবে দেখুন হযরত ঈসা আলাইহিস সালাম রে ঈসা আলাইহিস সালাম এখন ইন্নাকা কাদ হুমিল খুসিস্তি বিমযহিরিদ দ্বীনিস সহিহ ওয়াল লিসানিল ফাসীহ তাই কইলা যে আপনার বেটারে আল্লাহ তার মাধ্যমে কিতা করছেন বলে একটা সঠিক দিন আল্লাহ দুনিয়াতে প্রকাশ করাইবা আর তার ভাষাটা অত্যন্ত সুস্পষ্ট হইবে সুবহানাল্লাহ কথা বুঝছেন না আর 9 মাসে 9 নবীরে দেখলা আর 9 নবীরে যাইবার সময় কইলা প্রত্যেক নবীরে প্রত্যেক মাসে দেখলা এক একজন দেয়ার দেইনু বর্ণনা করলা খাপ দেখলা আর মাতিলা ওতে আমেনা আলাইহিস সালাম লগে তাই যাইতে কইলা নাম রাখেন যেন মুহাম্মদ নাম রাখেন যেন মুহাম্মদ নাম রাখেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী আমরার মার পেটো তাকতেইলা কোন নবী হলে আমরা মারে খবর দিছেন নি তোমার পেটো অমুক একটা দিছলানি মাসুকা তে নবী আমরা লাগান না নবী নবিল্লাহ খান মাতকা আল্লাহ হাবিবের জন্ম দিছে হইতো আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজিরায়ে কুদসিয়াতনে দুইজন মহিলা পাঠাইলা কয়জন আসিয়াতু ও মারইয়াম আলাইহিমাস সালাওয়াত ওয়াত তাসলিমাত পাঠাইলা পাঠানির পরে এই দুইজন আইলা আর বেটি ডাক্তার হিসাবে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আসলা তাই বর্ণনা দেন বাচ্চা প্রসবের আগে গর্তনে দুর্গন্ধ বার হয় মার শরীর থেকে দুর্গন্ধ বার হয় কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হইল আমিনা আলাইহিস সালামের গর্তনে তার পেট মুবারক থেকে জন্ম হইল ইলা কোন গন্ধ পাওয়া তো দূরের কথা সমস্ত গড় গ্রানে মিশকে আম্বরের চাইতে আরো বেশি গ্রানে মুআত্তার হয়ে গেল তাই দুনিয়ার তশরিফ আল্লাহ সিজদা অবস্থায় সুবহানাল্লাহ সিজদা দিলা সিজদা দিয়া বইয়া কিতাব পড়িলা এর বাদে হাত উপরে দি তুলিয়া কিতাব মাতিলা এর বাদে কিতাব দুআও করো দুনিয়ার সব পর্যন্ত শরীরের মধ্যে রক্তের বাসাল দেখে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরে ইলা রক্ত নাই খুব সুন্দর করে গোসল করাইয়া দিলাম মায় বাচ্চারে লোশন দিয়া সুগ্রানে মুআত্তার করাইল আমার নবী সরকারে কায়নাতের জিসমে আত্মতনে সুগ্রান বাড়াইতে থাকলো নাবির লগে নাবির কোনো কানেকশন নাই শরীরের মধ্যে কোনো খুন নাই শরীরে কোনো দুর্গন্ধ নাই গান বাড়াইতে থাকলো সুরমা লাগানো চক্ষু খতনা করা অবস্থায় মা আমিনার কুলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফ আল্লাহ কিছু সময় যাইতে না যাইতে মা আমিনার ঘরের উপর ছাদ ধরে যায় আর ঘরের ভিতরে দুমাল লাখান কিতে ঢুকে
কিছুক্ষণের মধ্যে মা আমিনা তান বেটা সাহেব দাদা মুহাম্মদুর রাসূলুল্লাহরে খুঁজিয়া পাইন না, তাই খুঁজাখুঁজি করলে গাইবি আওয়াজ, আমিনা গো তোমার সাহেব দাদা তুমি খুঁজাইয়া পেরেশান হইও না, তাই যে একটু বিশ্ব নবী এর লাগি পৃথিবীর উত্তর তলে দক্ষিণ পশ্চিম তলে পূর্ব সমস্ত জগৎটা টানে দেখাইয়া আবার তোমার কুলো দেয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ বেরাদরানে ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হইব, তার নাম কি হইব, তার নানির নাম কি হইব, তার এরাগর নানির নাম কি হইব, রাসূলুল্লাহর বাবার নাম কি হইব, তার দাদার নাম কি হইব, তার ফরদাদার নাম কি হইব, রুফর দাদার নাম কি হইব, ইটা সারা কিতাবও আগর জমানার কিতাবও আসিল না আসিল না। ইনজিল ঈসা قد اتى بك مخبرا ولنا الكتاب اتى بمدح حلاك। কার কথা? ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইনজিল কিতাব আল্লাহ দিছলা গো নবী আপনার সুসংবাদ দেওয়ার লাগি ঈসা আলাইহিস সালামে দিতা, আর আমরার কিতাব আল্লাহ দিছেন আপনার উপরে আপনি নবীর চরিত্র বর্ণনা করার লাগিয়া। ওটা আমরা মারছি, আর কিন্তু আদম আলাইহিস সালাতু সালাম তো এটা মার শুরু হইছে, হইছে না হইছে না হইছে। সুতরাং নবীর মাত মারতে কোনো বাধা নাই, কেউ বাধা দিলে দলিল দিলে কইবা ওটা আপনি আপনারও তিলাওয়াত করো, তো আমরা এটা শোনার দরকার। আমরা বহুত শুনছি, আপনারা বহুত হইছেন যে এটা সিলেট ফুলতলি সাহেব বার করছেন যে দেখাত ও বাইতুল মুকাররম সরকারি ভাবে হইতে অন্য হয়, আর কোনো খানো ইটা নাই। হ্যাঁ, সৌদি আরব নাই, দেখানো নবীর দেশ বলে সৌদি আরব নাই। সৌদি আরব ইসলাম তো 70 বছর আগে আইছে না মাত্র। ওয়াহাবি সরকার যেদিন তো আইছে দিন তো রাসূলুল্লাহ আইছেন না, আল্লাহর নবী 750 বছর আগে আইছেন, আর তখন তো এই আলোচনা আসিল। ও 70 বছর ধরে বন্ধ হইছে সরকারি ভাবে আনুষ্ঠানিক ভাবে, কিন্তু গড়ে গড়ে মাদ্রাসায় হ্যাঁ এরিয়ার ভিতরে আল্লাহর নবীর মুহাব্বতের কসিদায় ফুর্তা হল নবীদের মিলাদুন নবীর মাহফিল ওইটাই আছে, এখনো আছে। বিরাদরান ইসলাম, আজকে সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, এশিয়া দুনিয়ার কোন জায়গা হয় না এটা কিছু পাইনি মাতকা, সব জায়গাতে হয়। ওয়াহাবি সাহেব হলে করেন না, তার দেশের একগুলো সুন্নি হল বাড়াইছেন, টান হল প্রটেস্ট করা বড় দরজা লাগাইয়া লুকাইবার জায়গা হইছে না, কারণ আইত খাইলে আমি তোরা বেজুইতে মাতলে এটা বাড়াইব না বাড়াইতো না মাতকা। ওলা যা মাতছেন দলিলের উল্টা সব দলিল দিয়ে এরা টান এখন গড় গাইড লইতা। ইনশাআল্লাহ বেশি দিন নাই ওয়াহাবি হলো ওয়াহাবিয়ত যেটা, এটা খারিজিয়ত যেটা, নবীর লোকের আদালত যেটা, নবীর শান গোটানি যেটা, নবীর পরিবারের শান গোটানি যেটা, এটা বেশি দিন আর তারা করতে পারত না। কারণ আমরা দিলাম মাতিয়ার ইলা আরব দেশ মাত শুরু হয়ে গেছে। বিরাদরানে ইসলাম, আমরা যে রাসূলুল্লাহর উম্মত, ই নবী দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ নবী, ই নবীর বাপ দুনিয়ার বাপ হলো শ্রেষ্ঠ বাপ, ই নবীর মা দুনিয়ার মা হলোর মাঝে শ্রেষ্ঠ মা। আল্লাহর নবীর সামনে হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কইলেন, আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আপনার তনে সুন্দর কোন আওলাদ কোন বেটিয়ে প্রসব করতে পারছেন না, আপনার তনে সুন্দর কোন মানুষ কোন চৌকে কোনদিন দেখছে না। অত সুন্দর যে আওলাদ দেন কারণে কুল কায়নাত আল্লাহ পয়দা করলা, যান কারণে আল্লাহ বেহেশত পয়দা করলা, যে নিজে বেহেশতের জিম্মাদারি নিতে পারেন না। রাসূলুল্লাহ বেহেশতের জিম্মাদারি না জিম্মাদার নাই, বেহেশত বানানে ওয়ালা আল্লাহ, বেহেশতের জিম্মাদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, বেহেশত বানানে ওয়ালা আল্লাহ, বেহেশতের সর্দার রাসূলুল্লাহর দুই নাতি হাসান হুসাইন, বেহেশতের সর্দারিনী নেত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা ঠিক না?
বেহেশতের জিম্মাদার রাসূলুল্লাহ, বেহেশতের নেতা হইলে রাসূলুল্লাহর পরিবারের সদস্য, আল্লাহ হইলা বেহেশতের মালিক। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইদমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আদমাল্লাকুমুল জান্নাহ, আমার উম্মত হল তুমি তাই 6টা জিনিসের জিম্মা নেও, আমি তোমাদের বেহেশতের জিম্মাদারি নিলাম। রাসূলুল্লাহ বেহেশতের জিম্মাদার, বেহেশতের দায়িত্বশীল রাসূলুল্লাহ। খারে কিতা বুঝাও, সুন্নি মুসলমান হলে উল্টা পাল্টা বুঝাই না, বিপদটা পায়। কথা ঠিক নি না? রাসূলুল্লাহ কিতা বেহেশতের জিম্মাদার, আল্লাহ বেহেশতের খালিক, রাসূলুল্লাহ বেহেশতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের খেদমতে একজন ফেরেশতা পাঠান, যে ফেরেশতা এর আগে এর বাদে কোনোদিন আর জমিনে আইসেন না। এই ফেরেশতা আল্লাহর নবীর দরবারে আইয়া আল্লাহর নবীর সালাম জানাইন, অনুমতি চান করে আইবার লাগি। আর আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার একটা খুশখবর দিয়া পাঠাইছেন, আল্লাহ বেহেশতের সর্দার করছেন হাসান হুসাইন আর ফাতিমা রে। ইটা দিয়া আল্লাহ বুঝাইতা চাই, আমার বন্ধু আপনি আমার উপরে খুশ হইছেন না? আপনারা বেহেশতের মালিকানা দিলাম, আপনারা আওলাদ পরিবার পরিজনকে আমি বেহেশতের নেতৃত্ব দিলাম, আপনি খুশ না? খুশ না? দুরে সুবহানাল্লাহ হইতারি না? আল্লাহ চাই নবীরে খুশ করতে, আর আপনি লাগছেন নবীর আইবটুকে এবার করতে। কুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ তাআলা হাবিবের মধ্যে কোনো আইব রাখছেন না, বেআইব বানায়া আল্লাহ নবীরে পাঠাইছেন। এমন নাক, এমন চোখ, এমন কপাল, এমন চুল, এমন ঠোঁট, এমন দাঁত, এমন ব্রু, এমন দাড়ি, এমন সিনা, এমন হাত, এমন ফিট, এমন বুক, এমন পেট, এমন পা, এমন কদম, এমন আঙ্গুল আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে হইতে পারে না। কথা সুবহানাল্লাহ। কেন কইলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ তার হাবিবের চেহারার কথা কইন, কইছেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হুজুর ওই চেহারা আনার কথা আল্লাহ কইন, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কথা বললা, তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। হুজুরের সিনার কথা কইন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হুজুরের পিঠের কথা কইন, আল্লাযী আনকাযা যাহরাক। সুবহানাল্লাহ। হুজুরের জিহ্বা মুখ মুবারকের কথা কইন, কিতা কইন? আল্লাহ রাব্বুল আলামিন কইন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজাল ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আওয়াজ দিয়া কইন সুবহানাল্লাহ। আর খারাতের কথা কইছেন, খার মুখ মুবারকের কথা কইছেন, খার মাথার কথা কইছেন, আর কারণ নাই। এত মতে ডুবাইলা মারা তার হাবিবর শরীরের অংশ অংশ করিয়া তার হাবিবর কথা কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করে। আওয়াজ হোক সুবহান। হাজিরিন মজলিস, এই রাসূলুল্লাহর মা বাপরে গুরু দুজকে পাঠাইয়া বলে শান্তি অনুভব করা নাই নি। রাসূলুল্লাহর বাবার 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 উর্ধ্বতন সিলসিলার বাবা হইলা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বাবার নাম হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বলা নাই নি? আল্লাহ রাব্বুল আলামিন তানে কাবা শরীফ তামির করবা লাগে হইলা, আর বেটা ইসমাঈল আলাইহিস সালাম লইয়া কাবা শরীফ বানাইলা, আর বানাইয়া আল্লাহর কাছে দোয়া করলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ মেহনত করিয়া ঘর বানাইছি, তুমি কবুল করো, যদি বানানিত ভুল ভ্রান্তি হয় তুমি নিজ দয়া গুণে মাফ করিয়া দাও। আল্লাহ কইলা কবুল হইছে, মানছি, সুন্দর হইছে বলে, যদি সুন্দর হয় আরো তোলা হাত হইছে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ যদি আমরা বাপ বেটা দুইজনের খাম সুন্দর লাগে, ভবিষ্যতে কোনো খাম করাইতে হইলে খামটা যেন আমরা পাই। আপনার বাড়িতে মিস্ত্রি কাম করিয়া কইছে সুন্দর হয়েছে নি আপনার ঘর, আর কি লাখ করতাম কোকা বেটায় ফেটে ফেটে হুনি লাইছে, আপনার বিয়াইয়ে ঘর বানাইতে আপনারে খালি সুন্দর দেখায়, আর বানানির শেষ করার বাদে কয় চাচা হইছে নি বলে হইছে, চাচা রবা আপনার বিয়াইয়ে ঘর বানাইতে ওখান তা আমারে রাখিয়া দিয়ে কথা আসানি মাতুকা বিরাদুল ইসলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি আমরা বাপ বেটা দুইজনের কাম আপনার সুন্দর লাগে, তাইলে এর বাদে যত কাম করাইবে আমরা রে খামর কনস্ট্রাকশন দিও, আমরা সুন্দর করে করবো, জেলা হইবে ওলা করবো। আল্লাহ ইব্রাহিম কবুল করলাম তোমার দোয়া।
এই কথা কোয়ার বাদে বাদে কইন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা, আমার বেটা ইসমাঈল তুনে একটা সিলসিলায়ে নসব তুমি কিয়ামত পর্যন্ত কায়েম করিও, যারে আমি আমার বেটারে দিলা পরবর্তীতে খাম দিবাই, বলা তোমার যত খামে পাইব আমার বেটা ইসমাইলের আওলাদর এক গুরু আওলাদর উপরে তুমি ওটা খামর দায়িত্ব দিও। আল্লাহ এখন আচ্ছা দিমুনে বলতে আচ্ছা আমি এসর কথা কইলে আর হইতা সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। والله যদি এতখান মানতে ও যে ইসমাইলের আওলাদ হল জানারে তুমি তোমার খাম ফাঁসিবা হয় নির্বাচন করছো আমার দোয়ায়, এরার মাঝে তুমি আখেরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিলেন। ও আসল জায়গাটাই দিন জান উপরে আপনি কিতাব নাজিল করবা, কিতাব ওখান ফড়িয়া মানুষের ভুলাইবা, আর তাই কিতাবর ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের বুঝাইবা, কোরআন শরীফ ফড়িয়া ফড়িয়া মানুষের শরীয়ত শিখাইবা, আর আন্দা গান্দা যেটা মানুষের দিল খারাপ ময়লা লাগে গেছে এরার বাদি সাইয়া তাই এরা দিল তলে গুনার দাগ কুফরির দাগ মিটাইয়া দিল দিয়ে রোশন করিয়া দিবা। এলে বুঝা গেল এই দুয়ার বিটে ইব্রাহিম আলাইহিস সালামে তান খানদান রে আল্লাহর খাম কোরআনের লাগি মঞ্জুর করাইছেন, আর এর বাদে ইসমাইল আলাইহিস সালামের খানদানের এক গুরুরে মঞ্জুর করাইছেন, আর ও যারারে মঞ্জুর করাইছেন এরার মাঝে তুলেও আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহরে ফাটাইতা ওখানেও মঞ্জুর করাইছেন। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম এরারে মঞ্জুর করাইছেন, রাসূলুল্লাহর বাবা দাদা পরদাদা এইভাবে ইসমাইল পর্যন্ত, ইসমাইল থেকে ইব্রাহিম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত এরার সিলসিলায় নসবটারে আল্লাহ সিফাহে জাহিলিয়া তোতা শিরিক তলে অবৈধ বেটিন তলগে মিলামেশা তনে অবৈধ বেটাইন তলে মিলামেশা করা তনে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর সিলসিলার নসবরে পাক রাখছো। এখন কইতে পারবানি রাসূলুল্লাহর মা বাপ দুজকি মাতুকা পারবানি? আল্লাহ তো পাক রাখার দায়িত্ব নিছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির মানুষরে পাক রাখার দায়িত্ব নিলা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে হয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হাবিব আমার আপনার সিলসিলা তনে আপনার আওলাদ তনে যত আওলাদ হলাইবা এরারে আমি গুনাহ তনে পাক রাখি, এরারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সিলসিলা ক্রমাগতভাবে দুনিয়ার যারা আইবা এরারে আল্লাহ পাক রাখার দায়িত্ব নিছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় রাসূলুল্লাহর বাবা দাদা তনে উপর পুরুষ হলেও মহিলা হলেও আল্লাহ পাক রাখার দায়িত্ব নিছেন। এর লাগে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু মা বাপ নবী আপনি কোন মুশরিক, কারণ রাসূলুল্লাহরে পাইছেন না, ঈমান আনছেন না, এটা একটা কুড়া যুক্তি। কোরআন শরীফ তো এটা যুক্তি মানতো না। কোরআন শরীফের আয়াতের দলিল তার তাকাল্লুমাকা বিসাজিদিন। নবী আমার আপনি চিন্তা করবেন না, জাহেলি যুগের ভিতরে আপনার জন্ম হয়েছে, আপনার মা বাপ জাহেলি যুগের মধ্যে ডুবে গেছেন মোটাই না। আপনার মা নানি এরা, আপনার বাপ দাদা এরা কোনদিনও মূর্তির সামনে মাথা উন্দা করছেন না। যখন উন্দা করছেন আমি আল্লাহর কাছে মাথা নত করছেন, সিজদা করছেন। সুতরাং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু মা বাপরে জাহান্নামে পাঠাইয়া কেউ তৃপ্তি বোধ করলে তুমি তৃপ্তি বোধ করতে পারবে। তুমি যদি কও রাসূলুল্লাহর মা বাপ দুজকি, তার অর্থ হইল রাসূলুল্লাহ হইলে গিয়া দুজকির বেটা পাদকা। আপনারা যদি কেউ কয় দুজকির হুয়া, আপনি খুশ না বেজান? কষ্ট পাইবা না আরাম পাইবা? পাদকা জুড়ে হোকা কষ্ট পাইবা। তাইলে আপনার কষ্ট পাওয়া আর নবীর কষ্ট পাওয়া সমান নেই। নবিয়ে কষ্ট পাইলে কিতা হয় আর নবিয়ে সুখ পাইলে কিতা হয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ দুনিয়ার মানুষ জানিয়া রাখো, আমি আল্লাহ আর আমার ফেরেশতা হলো আমার নবীর উপরে দুরূদ পড়ি। তোমরা মাঝে যারা ঈমান আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়িও, বেশি বেশি মহব্বতের সাথে সালাম দিও।
দুরুদ পড়লে কি হয় বলে এক দুরুদ পড়লে 10টা রহমত নাজিল হয় সুবহানাল্লাহ 10টা গুনাহ মাফ হয় 10টা দরজা বুলন্দ হয় নবীর উপরে নবী লাগি দোয়া করলে নবী লাগি দোয়া করলে যে মাসে নবী লাগি দোয়া করে লগে লগে আল্লাহ তার উপরে 10টা রহমত মানে দুরুদ পড়ে 10টা রহমত নাজিল করেন 10টা গুনাহ মাফ করে দেন 10টা মর্যাদা আল্লাহ বাড়াই সুবহানাল্লাহ হইতে না নবীর তারিফ করা নবীর লাগি দোয়া করার মধ্যে অত মর্যাদা তাইলে নবীর লাগি বদদুয়া করা কিতা তুমি তো জকির বেটা যদি কেউ কইতে নবীর লাগি বদদুয়া করছে নবী কষ্ট হইবা আল্লাহ এখন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা রহমতের বিপরীত লানত রহমতের বিপরীত লানত হ্যাঁ হিনা কইছেন যদি কেউ দুরুদ একবার পড়েতে 10টা রহমত নাজিল করবা আর এই আয়াতের বাদর আয়াত হইল যে আমার নবীরে কষ্ট দিব আমি তার উপরে লানত বর্ষণ করব কোন জায়গা দুনিয়াতে এবং আখিরাতে হোক না আউযুবিল্লাহ ইনো শেষ নাই ও আতালাকুম আযাবাম মুহিনা আর আমি তার লাগি বেইজ্জতিমূলক শাস্তি তৈয়ার করিয়া রাখমু খালি শাস্তি না বেইজ্জত হইব সূর্য গরর বিচে মারা একটা আর বাজারে মারা আর একটা মাতিন না কাপড় গোসল রাখে মারা একটা আর কাপড় খুলিয়ে মারা আর একটা বেইজ্জতি মরণতনে উত্তম মাতিন না সরন্তনে মরণ আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়লে আর আল্লাহর উপরে আল্লাহর জিকির করলে ফাযকুরুনি আযকুরকুম তোমরা যদি আমার একবার স্মরণ করো আমি আল্লাহ তোমরারে একবার স্মরণ করব আর মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে আমার নবীর উপরে একবার দুরূদ পড়ো আমি তার উপরে 10টা রহমত নাযিল করব আল্লাহর নাম জপিলে আল্লাহ একবার জপেন একবার স্মরণ করেন আর নবীর নাম জপিলে আল্লাহ 10টা রহমত সহ তার বান্দারে স্মরণ করেন কোন বেলা আতুন্না তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ দুহা সালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম 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 আপনি আমি দুরুদ না পড়লে নবীর কিচ্ছু আইতে যাইতো না কারণ নবীর লাগি দুরুদ পড়িয়া নবীর মান আপনি বাড়ানি লাগতো না নবীর মান বাড়ানোর দায়িত্ব নিছেন কি আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আপনার মান বাড়াই সুবহানাল্লাহ হইতেন না আমরা নবীর উপরে দুরুদ পড়লে নবীর কোনো লাভ হইতো না আমরা যদি পড়িতে আমরার লাভ হইতো পাতেন না আমরা পড়লে আমরা লাভ নবীর কোনো লাভ লস নাই মাসালান আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাসাত বইয়া ফটো তুলেন আপনার মান বাড়বো না প্রধানমন্ত্রীর মান বাড়বো আপনার মান বাড়বো বাবা বেটা প্রধানমন্ত্রীর লোকের সম্পর্ক আছে খান্দাতে বইয়া ফটো তুলছে কথা বুঝছেন না ওসিয়ে দারোগায় আপনাদের সম্মান দিব আর যখন প্রধানমন্ত্রী আপনার প্রশংসা করবা তখন আপনার মান বাড়ি কথা ঠিক না না তাহলে আপনি নবীর উপরে দুরূদ পড়িয়া আপনার মান বাড়া ছাড়া নবীর কিচ্ছু হইতে নাই কিন্তু নবীর কথা যখন আল্লাহ আলোচনা করবে তখন নবীর মান প্রতিনিয়ত বাড়তেই থাকবে এর লাগি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হামেশা দুরূদ পড়িতা আর নবীর মান হামেশা হামেশা খালি উপরে দিয়ে উঠতেই আছে আপনি পড়লো নবীর কোনো লাভ নাই আপনি না পড়লে নবীর কোনো ক্ষতি নাই তবে আপনার লাভ হওয়ার 100% সম্ভাবনা আছে এর লাগে আমরা আল্লাহর নবীর সম্মান গাইতাম আর যারা আল্লাহর নবীর মা বাপরে দুজখত দিয়া আরাম পায় এরারে ওখানটা বুঝাইতাম বলে আল্লাহ নবীর মা বাপরে জাহিলি জিকর সমস্ত অপকর্মতনে বাঁচানির দায়িত্ব নিছেন গিয়া তুমি নবীর মা বাপরে দুজখত দেওয়াত লাগলে তুমি দুজখত আইবা কি তা মাতিও না লম্বা ধরে যদি পারেন না কে খায়াত মুখস্থ করে নকা কথা তাকাল্লুবাকা ফিস সাজিদিন ও আয়াত কই দেন যে নবী সাহেব ওটার তরজমা কিতাব তাফসীর কিতাব একটু পড়ে লাইন দেন নবীর মা বাপ দুজখি না বেহেশতি হলো বুঝিলেই ভাই আল্লাহ আমরারে নবীর মহব্বতে নবীর হকিকত বুঝার তৌফিক দেখা শুরু হোক আল্লাহুম্মা আমিন।